রাজ্যে মোটামুটি এবার নতুন একটা সরকার এসছে, এখন এক সপ্তাহ হয়নি তারা শপথ নিয়েছে। প্রথম থেকেই তাদেরকে সমালোচনা করা বা সন্দেহ করার হয়তো ঠিক নয় আদারওয়াইজ, কিন্তু আবার এটাও ঘটনা যে সরকারটা নতুন হলেও লোকগুলো তো নতুন নয়। এই লোকগুলোকে তো আমরা এর আগের সরকারের আমলে এদেরকেই তো দেখেছি। বিধানসভার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রোটেম স্পিকার সবাই তৃণমূলের আমলে তারা মন্ত্রিত্ব করেছেন, তারা হচ্ছে তৃণমূলের আমলে। এই শুভেন্দু অধিকারী, তাপস রায়, এরাই তো তৃণমূলের আমলে সরকার চালিয়েছেন। সুতরাং তারা এখন কি হাতিঘোড়া পরিবর্তন করবেন আমার জানা নেই, কিন্তু হলে ভালো, দেখা যাক। না, আমি সত্যি কথা বলতে আশাবাদী নই, তবে যারা ভোট দিয়েছেন একটা আশা করি, তাদের আশাকে সম্মান করি এবং তাদের সেই অধিকার ছিল ভোট দেওয়ার। তারা একটা আশা করেছেন, আমরা আশা করব যে তাদের আশাটা পূরণ হোক। আর যদি পূরণ না হয় তাহলে তো লড়াই করার জন্য আমরা রাস্তাতে আছি। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী নই, যাই হোক। এটা দিয়েছে ভালো কথা। এখন দেখুন, তো গত কয়েক বছর ধরে তো আমরা দেখে আসছি যে শ্রীভূমির পুজো সবার আগে উদ্বোধন হয়। তো আমরা আশা করছি যে শ্রীভূমির উদ্বোধনটা হলো, এরপরে ওই আপনাদের এই কি চেতলা কি অগ্রণী নাকি অগ্রগামী, চেতলা অগ্রগামী থেকে শুরু করে সুরুচি সংঘের উদ্বোধনগুলো যেন এরপরে হয় লাইন দিয়ে। কারণ আমরা দেখুন, আমি একটা কথা বলছি, আমি না এখন মানে আমি যে কথাগুলো এই প্রসঙ্গে বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তারপরে আমার নতুন করে বিরাট কিছু বলার নেই। একটা কথা আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি সম্মানের সঙ্গে রিটায়ার করুন। আপনি রিটায়ার করতে না চাইলেও আপনাকে রিটায়ার করিয়ে দিয়েছে বাংলার মানুষ। এখন ওই চারটে চামচাকে ডেকে এনে বাড়ির উঠোনে রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করছেন, ওইটাই করুন। আপনার যা দেওয়ার ছিল, যা নেওয়ার ছিল, সমাজ থেকে যা পাওয়ার ছিল, রাজনীতি থেকে যা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে, যে শিল্পীগুলোকে নিয়ে 15 বছর ধরে ঘুরে বেড়ালেন, যাদেরকে 21শে জুলাইয়ের মঞ্চে দুপাশে দাঁড় করিয়ে এত ছবি তুললেন, যারা আপনার চেয়ার মুছে দিত, যারা আপনাকে মামা বলতো, সমস্ত আপনার বড় বড় ছবির সামনে দাঁড়িয়ে যারা গান গাইতো, হ্যাঁ, এইবারও এই ইমন ফিমন যে আপনার ভোটের প্রচারে গিয়ে করেছে, ডাকতে পারতেন তো। ভোটের যে কদিন মুখ্যমন্ত্রী ছিলেন তো ইমন গিয়ে তেল দিতে হতো। এই যে এখন আর মুখ্যমন্ত্রী নেই, এখন তো আপনার বাড়ির উঠানে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইমনকে ডাকতে পারতেন, ইমন এসে 2 লাইন গেয়ে যেত। তাহলে আমাদেরকে কুণাল ঘোষের গান শুনতে হতো না, এই মাতাল কল্যাণের গান শুনতে হতো না। তো ইমন থেকে শুরু করে যে কটা ওনার পোষা এই শিল্পীগুলো ছিল একদিন ধরে, তারা কোথায় গেল? যেই মুখ্যমন্ত্রী নেই অমনি ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদেরকেই বা দোষ দিই কেন? ওর ভাইপোকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।